তখন আপনি মনে করছেন আমাকে পড়াচ্ছে জোর করে, আমাকে এগুলো মুখস্থ করাচ্ছে খামাখা। কিন্তু তারা মনে করে যে না, আপনি এটা পড়তেছেন না, শিখবেন, শিখে জীবনে কাজে লাগবে আপনার। তো দুইটা স্টেজে না দুই ধরনের ধারণা। যেমন এখন আমি মনে করি আপনারা শিখবেন, আর আপনারা মনে করেন যে না, আমাকে পড়তে হবে এগুলা, এইটা পাশ করতে হবে, এগুলা মুখস্থ করতে হবে, পরীক্ষায় গিয়ে লিখতে হবে। তো আমি মনে করি যদি আমি আপনাদের জায়গাটাকে শেখার জায়গায় নিয়ে আসতে পারি, যে আপনারা মনে করবেন যে না, পড়তে হবে না, আপনারা মনে করবেন শিখতে হবে, এটা আমাকে জীবনে কাজে লাগাতে হবে, তাহলে দেখবেন যে আপনাদের পড়ার কষ্ট কমে যাবে, আপনার ভয় কাটবে। ভয় জিনিসটা কি তাও বলি, এই যে আমি পড়াবো, আপনাকে বই পড়তে বলবো, আপনার ঘুম আসবে, এটা হলো কি ভয়। হ্যাঁ, ঘুম আসবে, বেশিক্ষণ বসতে ইচ্ছা করবে না, দৌড় দৌড় দিয়ে দৌড় দিয়ে এদিক ওদিক চলে যাবেন। হ্যাঁ, এইটা হলো গিয়ে পড়ার প্রতি আগ্রহ কম হওয়া। তা আপনাদের প্রথম রিকোয়েস্ট যেটা করবো আজকে শুরুতে, আপনারা বাচ্চাদেরকে এমন একটা সিস্টেমে পড়াশোনাটাকে বোঝানোর চেষ্টা করবেন যাতে তারা আগ্রহ পায় পড়াশোনায়, ভয় না পায়, ঘুম না আসে তাদের। যদি তারা ঘুম আসে, প্রথম যেটা হবে তারা বলবে আমি সায়েন্স পড়বো না, আমি আর্টস কমার্স পড়বো। এটা হলো যে প্রথম ভয়। কারণ কি, সে আগ্রহ পাচ্ছে না পড়াশোনায়, সে বলবে আমি বুঝি না, আমাকে দিয়ে এগুলো হবে না। আর আমার ধারণা হলো গিয়ে, পৃথিবীর সবাই একই ব্রেন নিয়ে জন্মায়, তার কোনো না কোনো জায়গায় ব্রেনটা খুলে, কোনো কোনো জায়গায় খোলে না। আপনি দেখবেন একসঙ্গে 10টা গোলাপ ফুল গাছ লাগাইলে সবগুলো ফুল একই দিনে ফোটে না, কেউ আগে ফুটে, কেউ পরে ফুটে। ব্রেনটাও ওরকম, অনেকের আগে আসে, অনেকে আসে, এটা পরিবেশের উপরও ডিপেন্ড করে। আপনি ঢাকা শহরে পড়বেন, আপনি আর আপনার বন্ধু যদি কোনো অন্য জায়গায়, এরকমই ভালো একটা জায়গায় কিন্তু একটু একটু ন্যাচারাল পরিবেশে পড়ে, তার ব্রেন আগে খুলবে। আপনার বন্ধু যে সকালে উঠে, তার ব্রেন আগে খুলবে, আর যে দেরিতে উঠে, তার ব্রেন পরে খুলবে। কিছু বেসিক জিনিস, যে বারবার রিভিশন দেয়, তার ব্রেন খুব দ্রুত খুলবে, যে একবার পরে আর একবার চিন্তা করে পরীক্ষার আগে পড়বো, তারটা দেরিতে খুলবে। এগুলো হলো কি পড়াশোনার ট্রিক্স। পড়াশোনার কেন ট্রিক্স বললাম, একই সময় আপনারা 2-3 জন ক্যারাম বোর্ড বা দাবা খেললে, আপনাদের মধ্যে কেউ একজন চ্যাম্পিয়ন হবে, কেউ একজন বলবে আমি আর জীবনে খেলবোই না। তো কারণ কি, কেউ ট্রিক্স, কেউ জিনিসটাকে মানে অল্প সময়ে জব্দ করার কিছু টেকনিক্স বের করে। যুগে যুগে অনেক মানুষ, যেমন আপনারা যারা রেগুলার ব্যাচে আছেন তারা জানেন বেনি আসো কলা, এটা কিন্তু একটা ট্রিক্স। কারণ কি, কোনোভাবেই সহজভাবে সরলভাবে, আপনারা রেগুলারের কারা আছেন এটা শুনছেন না, বেনি আসো কলা? জি হ্যাঁ, তাহলে এটা হলো, হ্যাঁ, এটা হলো গিয়ে একটা বুদ্ধির ট্রিক্স, যেভাবে আপনি একটা বড় জিনিসকে ছোটভাবে মনে রাখতে পারবেন। ওয়ান অফ দ্য ওয়ে টু লার্ন থিংস। কারণ আপনার সঠিক সময় জিনিসটা যদি আপনার মনে না আসে, সে আপনি উত্তরও দিতে পারবেন না, রেজাল্টও খারাপ হবে। স্যার, এক্সকিউজ মি। জি 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 স্যার, আমরা যে পর্যায় সারণী গুলো মুখস্থ করতাম জি জি ঠিক ওইভাবে আর কি, টিক্স করে আর কি। জি, মনে পড়লো অনেকদিন পর। হ্যাঁ হ্যাঁ, এগুলা ধন্যবাদ। এগুলা হ্যাঁ, আপনারা যারা আসলে আহ পড়াশোনাকে ভয় পাইছেন, তারা অনেক কিছুই করতে পারেন নাই জীবনে। আচ্ছা, আমার এখন আমার ব্যক্তিগত, আমি কেন এরকম বলি তাও বলি। আমি আমার ব্যক্তিগত জীবনে কোনোদিন মুখস্থ করতে পারিনি। আমার কেউ পড়াইতে, আমার আব্বা মারতো আমার, এইটা করতো ওইটা করতো। হ্যাঁ, কিছু জিনিস মুখস্থ করছি, একেবারে মিথ্যে বলবো না। যেমন বিড়াল, গরু রচনা, তারপর ওই যে ইন্ট্রোডাকশন, বা ওই ওই কিছু জিনিস আছে না, পলাশির যুদ্ধ, যেগুলা কোনো বুদ্ধি দিয়ে কাজ হবে না, মানে বুঝে কাজ হবে না কি হয়েছে। জি জি। হ্যাঁ, ওগুলোর কিছু জিনিস আছে যেগুলা কোনোভাবেই আপনার একবারে লাইন বাই লাইন মনে না রাখতে পারলে না, লিখে আসা যায় না। আচ্ছা, বাকি জিনিসটা হলো কি এরকম। এখন আপনার বুঝে পড়া আর মুখস্থ পড়ার কার্যকারিতাটা অল্প বলি। যারা মুখস্থ পড়ে না, তাদেরকে আপনি যদি কোনো সময় কোনো প্রবলেম সামনে আসে, তারা সলভ করতে পারে না। হ্যাঁ, তারা আসলে ব্যক্তিগত জীবনে, সাংসারিক জীবনে দেখেন ঝগড়া করে। কেন করে? কারণ কি, সে সলভ করতে পারে না ব্যাপারটাকে।
আবার আপনারই বন্ধু দেখবেন তারা ব্যক্তিগত বলেন, বাচ্চাদের সঙ্গে বলেন, সাংসারিক জীবনে খুব মানায় নিতে পারে। কারণ কি, সে ব্যাপারগুলো বুঝে যে এইভাবে এইরকম করলে জিনিসটা আর এত দূর আগাবে না। এই যে সলিউশনটা আসবে কোথা থেকে, যখন আপনি জিনিসটা বুঝবেন যে হ্যাঁ এই জিনিসটা এরকম, এইটা এরকম। কে? হ্যাঁ দেন, দাঁড়ান দাঁড়ান। সরি, একটু আমার পানি শেষ হয়ে গেছে, আবার ওদিকে বাচ্চা খুটহাট করে ঢুকে যাচ্ছে। তো এই জন্য কেউ আসলে না আমি ডিস্টার্ব ফিল করি। এই যে এটা নিয়ে আর একটু বলি, এই ডিস্টার্ব, পড়াশোনাটা এমন একটা জিনিস, আপনি যদি মোবাইল নিয়ে বসেন, আপনার মোবাইল যদি বাজে, এটা যে পড়ার জন্য কত ব্যাঘাত। হ্যাঁ, এটা যারা সত্যিকারে একসময় ভালো ছাত্র ছিলেন, হয়তো বা এখন একটু কমে আসছে, তারা বুঝবেন যে ব্যাঘাত জিনিসটা কি জিনিস। কোনো শব্দ বা কেউ ডাক দিল বা কোনো এলোমেলো জিনিসটা, পড়াটা হয় কি সিনসিয়ারলি আপনার বুঝতে হবে। বোঝার সময় আপনি যখন এটাকে বোঝার চেষ্টা করবেন, ওই সময় কোনো ডিস্টারবেন্স থাকা যাবে না। আমরা যখন বাইরে মাস্টার্স পিএইচডি করতাম না, কারণ কি ওটা তো এমন না, আপনারা দেশে তো কত সুযোগ পাচ্ছেন। এইখানে কেমন সুযোগ পাচ্ছেন, একটা ক্লাস করলেন না, বন্ধু বান্ধবের কাছ থেকে পাচ্ছেন, এই এইভাবে পাচ্ছেন, এই সেমিস্টার বাদ দিলেন, ওই সেমিস্টার হলো। কিন্তু বাইরে তো টাকা গুনতে হয়, স্কলারশিপ শেষ হয়ে যাবে আপনার, তারপর আপনার টাকা গুনতে হয়, আবার আপনার বাইরের খাওয়া দাওয়া কি আর এক সেমিস্টার রান্না করবে, নিজে নিজে কষ্ট। তখন কি হয়, তখন আমি কোনো ভাবি যে সময়টা যাচ্ছে ওইটা আমি আর রিটার্ন পাবো না, এটা মনে ধরে নেই। আমাকে এর মধ্যেই শেষ করতে হবে, আমাকে এর মধ্যে বুঝতে হবে ব্যাপারটা কি জিনিস। বুঝে পড়লে এর একটা অসুবিধা আছে, নাম্বার খুব বেশি আসে না, মানে ওই হাইয়েস্ট না, 100-তে 100 বা 99 আর 90 এরকম আসে না। কিন্তু বুঝে পড়লে কি হয়, আজীবনের জন্য একটা স্যাটিসফ্যাকশন থাকবেন আপনি, যে আপনি বুঝতে পারছেন বা পড়ছেন। আপনাদের অনেকেই আছেন এইখানে, আমি জিজ্ঞেস করি মাঝে মধ্যে, এই যে ইন্টারে পড়লেন, মেট্রিকে পড়লেন বা স্কুলে পড়লেন পাটিগণিত, কোনোটাই তো কিছুই আপনি বলতে পারতেছেন না কেন? বলে কি, স্যার এত বছর হয়ে গেছে, কোনো কিছু নাই, এগুলো কি। এটা ভুল, এটার একটা ভুল বলি, সবকিছু এরকম হবে না। কিছু জিনিস যখন আপনি মুখস্থ করবেন না, বুঝবেন, ওটা আজীবন আপনার মনে থাকবে। মনে থাকবে মানে কি, আপনি একটু এদিক ওদিক করে বলতে পারবেন ব্যাপারটা এরকম ছিল, এইটা হইলে এইটা হইতো, এইটা হইলে এইটা হবে, এটা হওয়ার কথা। আবার অনেকে ধারণা করে যে এরকম হইলে এরকম হবার কথা। এই যে হবার কথা, যারা মুখস্থ করে তারা কখনোই বলতে পারে না, কখনোই তাদের মাথার মধ্যে আসে না। কারণ তাদেরটা কি হয়, মুখস্থ। আমি এই সাবজেক্টই আপনাকে পড়াবো, আমি এত লেকচার এই কারণেই দিচ্ছি, আপনাকে পড়াবো যে আমাদের কোন ভুলের কারণে আজ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতেছেন, কেন এটা বুয়েট বা বাইরের কোনো বড় ইউনিভার্সিটি না, কোন জায়গাতে ভুলটা ছিল আমাদের পড়াশোনার, কেন আমরা যা পড়ছি তার অধিকাংশই আমাদের ব্রেইনে নাই, আমাদের কেন আমরা পড়ছি, সব এই সাবজেক্টের মধ্যে আসবে। এই সাবজেক্টটার নাম আমি বলি হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন পড়াইতে গিয়ে জিনিসগুলো মানুষের মেমোরি আসবে, মানুষের বিভিন্ন তার সাইকোলজি, সোশ্যাল ইন্টারাকশন আসবে। কেন আসবে তাও বলতেছি, কারণ কি এই যে ইন্টারাকশন ব্যাপারটা, আপনি যে একটা মোবাইল পছন্দ করেন, অ্যাপেল দেখলে লাভ দিয়ে ওঠেন, হ্যাঁ, ওরে বাপরে এত বড়, কিছু তো একটা আছে তার মধ্যে, তাই না? কিছু তো একটা আছে। আমরা অনেক কিছু দেখলেই, আমরা ছেলে মানুষ বলেন, মেয়ে মানুষ বলেন, নায়ক নায়িকা দেখলেও কিন্তু আমরা লাভ দিয়ে উঠি। অনেক অনেকে আছে শাহরুখ খানের দেখলেই, আরে বাপরে সে একটা এরকম, সে কি, কিছু তো তার একটা আউটলুক আছে, তার ব্যবহার হইতে পারে, তার চেহারার কাটিং হোক, যা হোক, এই সেই ইন্টারাকশন এন্ড ইন্টারফেসিং যেটা আমরা পড়বো ঠিকই মোবাইলের বা আপনাদের কম্পিউটারের ক্ষেত্রে, কিন্তু এটা বেসিক্যালি আমাদের লাইফের সব ইন্টারফেসের মধ্যে কাজে লাগবে। কেমন? সব ইন্টারফেসের। হোয়াট ইজ হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন? ইম্পর্টেন্স, good poor design, what and who are involved in design, general principles of SCI design, Norman's principles of usability.
কয়েকদিন পরীক্ষায় ঘাট দিতে দিতে না শরীরের অবস্থা বেহুশ হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি কি ওই চ্যাপ্টারের মধ্যে আমরা দেখবো? হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন কি, এটা কেন এত ইম্পর্টেন্ট, এর ইম্পর্টেন্স গুলো, গুড ডিজাইন, পুর ডিজাইন, এটা বলতে কি বোঝায়? আগের দিনের মোবাইল ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন ছিল। আমরা এখনো অনেক মোবাইল কিনে হাতে নিলে বলি না পুর ডিজাইন, এটা আরো ভালো হইতে পারতো। অথবা অনেকে বলি না ওজন বেশি, অনেকে বলি এর টাচ স্ক্রিনটা ভালো না, অনেকে বলি ব্যাটারি ভালো না, অনেকে বলি না সব দিক দিয়ে মোবাইলটা ভালো বানাইছে। আপনারা যারা বিভিন্ন প্রজেক্টে কাজ করেন, আপনাদের সিনিয়ররা বলে না তুমি প্রজেক্টটা ভালো বানাইছো, তোমার প্রজেক্টটা এইটা ভালো হয় নাই, এইটা হইলে ভালো হইতো। চেয়ারে বসার পরে আপনি বলেন দুইটা হাতল থাকলে ভালো হইতো, এইখানে একটু সোফার মতো থাকলে ঘুমাইতে পারতাম, এইখানে এইটা থাকলে। লিফটে চললে আমরা বলি বাটনটা এদিকে হইলে ভালো হইতো, এইখানে যদি আমরা দেখতে পারতাম যে না এইটা চাপ দিলে এইটা হবে, এদিকে গেলে এইটা হবে, এটা এক ধরনের ডিজাইন। আমাদের লাইফে অনেক কিছু আছে, জুতা, জামা কাপড়, কম্পিউটার, এই মাউস। আমাদের আপনাদের সবার মধ্যে একটা প্রবলেম হয় মাউস, কারণ মাউসের অনেকগুলো ধরন আছে। আপনাদের হাতের সঙ্গে যদি সেটা না মানায়, আপনাদের আপনাদের মধ্যে যারা কন্টিনিউয়াসলি মাউস দিয়ে কাজ করেন, তাদের মাউস যদি হাতের শেপের মধ্যে না বসে, এইটাকে এর্গোনমিক্স বলে। একটু আগে বলে দিলাম, আমরা আরো 2-3 চ্যাপ্টার পরে আসব, যেটা ফিজিক্যালি ডিজাইন করা হয়, যে জিনিসটাকে আপনার হাতে পায়ে মানে যেখানে আপনি বসবেন। আপনারা অনেকে, আমি যেমন আমার চেয়ারে দিনের ম্যাক্সিমাম টাইম বসে থাকি, আমার আগের চেয়ারটা আমার মাজা ব্যথা হয়েছে, পরে একটা চেয়ার কিনছি, এইটা অনেকটা গেমিং চেয়ারেরই টাইপ, কিন্তু দাম কম ছিল, 5-6 হাজার টাকা। গেমিং চেয়ার গুলোর দাম 20,000-25,000, তো তো তখন অত টাকা হাতে ছিল না, কিনতে পারিনি। তো এটাতে বসে দেখলাম না ঘাড়ের কাছে একটা জায়গা আছে একটু উঁচা করা, পিঠের কাছে একটা জায়গা আছে উঁচা করা, বসে না ওই পিঠের ব্যথাগুলা আর মাজার ব্যথা এখন আর হয় না। এই যে ডিজাইন, এইটাই এই সাবজেক্টটা আমরা পড়বো আজকে। এটা পড়লে আপনাদের কি লাভ হবে, আপনি আপনি ব্যক্তিগত জীবনে আপনি কি কি শিখবেন? আপনি শিখবেন পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে ইন্টারফেসটা বা ইন্টারাকশনটা কি হওয়া উচিত। আমরা যেমন আমার বাবা মার সঙ্গে একরকম, শ্বশুর শাশুড়ির লগে একরকম, এই যে ডিফারেন্সটা একটু ধরেন ভাই, বুঝলাম না আমার। হ্যাঁ, গলা আটকাই যাচ্ছে পড়াইতে গিয়ে আজকে, ঘটনাটা কি বলেন তো? আচ্ছা, তাহলে জেনারেল প্রিন্সিপাল, নর্মাল প্রিন্সিপাল, এগুলো দেখবো। কি বলতেছিলাম? আচ্ছা, আবার আসবো না। এই সিআই কি? হাউ হিউম্যান ইন্টারেক্টস উইথ কম্পিউটার, নট প্রাইমারিলি দ্য স্টাডি অফ হিউম্যান, নট প্রাইমারিলি দ্য স্টাডি অফ কম্পিউটার। এটা শুধুমাত্র হিউম্যানও না, কম্পিউটারও না, এটা দ্য স্টাডি অফ ব্রিজ বিটুইন দেম। আপনাদের সকলকে অনুরোধ করবো, যারা শুনবেন ভালো, না শুনলেও একটু হবে, কষ্ট হবে আপনাদের। সবসময় একটা ছোট কাগজ কলম বা খাতা নিয়ে বসবেন, যখন যেই পড়াক না কেন, মনে করবেন না যে এটা আমাকে পড়তেই হবে। আপনি মনে করবেন এখানে এটা কেন পড়াচ্ছে, এই যে আমি পড়াচ্ছি কেন পড়াচ্ছি, আমি কিন্তু বলে দিস, আমার এগুলো বলার দরকার ছিল না। আমি এতক্ষণ আপনাদের সঙ্গে যে কথাগুলো বলছি, আমার একটা কথা না বললেও হইতো আপনাদের সঙ্গে, আমি সরাসরি এখানে পড়তে থাকতাম, আপনারা পড়তে থাকতেন, কিন্তু কেন বললাম? ঠিক আছে, যে স্যার যে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার এই সরি ফর ইন্টারাপশন স্যার। আমার হ্যাঁ, আজকে বাসায় সারাদিন ইলেকট্রিসিটি নাই স্যার, আমার ফোনে মনে হয় চার্জটা শেষ হয়ে যাবে স্যার। তাহলে তো মনে হয় আমি বের হয়ে যাব স্যার, একটু যদি আমাকে কনসিডার করতেন স্যার। কোনো সমস্যা নেই। আরিফ রহমান আপনার নাম? জি স্যার, 2111228 ঠিক আছে, 28 রোজ। ঠিক আছে, ঠিক আছে। আপনি আসসালামু আলাইকুম মিস স্যার। মিস মিস করবেন শুনে খুব কষ্ট লাগলো। আচ্ছা, এখন আমরা যাই দি স্টাডি অফ সরি। ব্রিজ বিটুইন দেম হুইচ ইনক্লুডস অবজারভেশন অফ ইন্টারাকশন বিটুইন পিপল অ্যান্ড কম্পিউটার্স।
তাহলে কি বললো সে? অবজারভেশন অফ ইন্টারাকশনস বিটুইন পিপল অ্যান্ড কম্পিউটার্স। ফর এক্সাম্পল, find examination papers via our library web. This is an interaction. আপনি এটিএম থেকে টাকা তুলেন না, এইটা একটা ইন্টারফেস। এটিএম মেশিনের এই ইন্টারফেসটা বানাতে যা কিছু করতে হয়েছে, যা কিছু তাদের ভাবতে হয়েছে, কি কি উপায় করে তারা আজ পর্যন্ত এই এটিএম মেশিনটা বানাইছে, যেটা দেখে আপনারা খুব ইজিলি তাক থেকে টাকা উঠাইতে পারেন। এই যে কম অপশন গুলো দিছে, কয়টা বাটন দিছে, এই যে কিভাবে টাকাটা নিচে রাখছে, কোথায় পিছনে টাকা রাখবে, কোনখানে রাখলে সিকিউরিটি মেনটেন হবে, কোন জায়গায় পাসওয়ার্ড কতটুকু দিলে, এইটাই এই এসিআই। এক কথায় এই সাবজেক্টটা এসিআই। তাহলে আপনারা কি করবেন? এইটা শিখলে, এই সাবজেক্টটা পড়লে আপনাদের লাভ হবে কি, কোনোদিন আপনারা নতুন কিছু বানাইতে পারবেন। সেটা ড্রোন হোক, ড্রোনের চাইতেও আরো ভালো কিছু হোক, সেটা প্লেন হোক, হেলিকপ্টার হোক, এই যত ডিভাইস পৃথিবীতে দেখেন এখন নতুন আসতেছে, গাড়ি কাম স্পিড বোট কাম হেলিকপ্টার, তিনটে একটার মধ্যেই তারা ঢোকানোর চেষ্টা করতেছে। মাঝে মধ্যে ইউটিউবে ভিডিও দেখায়, জিনিসটা ফেক মনে হয়, কিন্তু রিসার্চ চলতেছে এটার পিছনে। দুবাইয়ের বড় বড় মানুষ এগুলো কিনে নিবে। বিশেষ করে ওই যে, এর নাম তো শুনছেন, ইলন মাস্ক, উনি কিন্তু বেশ ভালো চিন্তা করে যে কিভাবে। এর আগে ছিল ইসের ওই যে অ্যাপেলের যে হেড ছিল, সেও খুব ভাবতো। হ্যাঁ, এরা 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 কিন্তু এই সাবজেক্টের মাস্টার, এই এসিআই এর মাস্টার। তারা তারা মাস্টার এই কারণে তারা কিছু বানায়ে মানুষের সামনে তুলে ধরছে। আমরা কেন মাস্টার হইতে পারতেছি না? আমরা শুধু পড়ে এইটাকে ফালাই দিচ্ছি। আপনি কেন পারতেছেন না? আপনি এটা মুখস্থ করে পরীক্ষা শেষ, এই সাবজেক্ট শেষ করে ফেলতেছেন। আমরা শেখার চেষ্টা করতেছি না, আমরা আগ্রহ কম। আমাদের বাংলাদেশি মানুষদের মধ্যে কোনো একটা কারণে আমরা আগ্রহ হারাই ফেলছি। আমরা টাকার পিছনে ভাগি ঠিকই, কিন্তু আমরা শিখতে চাই না কিছু। আমরা কি শিখি? যেটা খারাপ সেটাকে শিখি, আর যেটা শেখা দরকার সেটা শিখি না। খারাপ কিরকম? এই কারে তেল মারতে হবে, এটা শিখি। এইখানে এইটা করলে প্রমোশন পাওয়া যাবে, সেইটা শিখি। এইখানে এরকম করলে চাকরি পাওয়া যাবে, সেইটা শিখি। কেন শিখি? কারণ এরকম করে আগের গুলো পার হয়েছে, তার জন্য। ভালো, আমাদের সিস্টেমের একটু গাফেলতের কারণে আমাদের শেখার জিনিসটা না, নেগেটিভনেস চলে আসছে আমাদের মধ্যে। সব জায়গাতে, সব জায়গাতে ভাই, এর কোনো আমি কোনো এক্সপ্লানেশন আপনাদের কোনো উত্তর দিতে পারবো না, যদিও প্রশ্ন করেন নাই, করলেও দিতে পারবো না কেন এরকম হচ্ছে। কিন্তু আমরা ভালো হইতে পারি চাইলে। কারণ কি, আর একটু বলি কেন ভালো আপনি হবেন, কেন আপনি ভালো হবেন। কারণ খারাপ পরিবেশে মানুষ খারাপ করে, এইটা যখন জানবেন আপনি, আপনারা এখানে যে কয়জন আছেন ৬২ জন, আপনারা এটাও জানবেন ভালো পরিবেশ মানুষকে ভালো করে। আপনার কেন ভালো পরিবেশ ক্রিয়েট করতে হবে? বিয়ে তো করবেন, মনে করেন ওই পর্যন্ত আপনি যেমন খুশি তেমন সাজলেন, কিন্তু যখন বাচ্চাগুলো পৃথিবীতে আসবে আপনার, আপনি কিন্তু নিজেকে বাবা বানাই ফেললেন, আপনি মানুষদের গার্জিয়ান হয়ে গেলেন। আপনি কখনোই চাইবেন না আপনার ছেলে চিটিং করুক। কোনো বাবা পৃথিবীতে নাই যে চায় তার মেয়ে চিটিং করুক, বাবা বা ছেলে চিটিং করুক, বা পড়াশোনা খারাপ করুক, বা তারা একটু এই খারাপ পরিবেশে যাক। কেউ চাইতে পারে না, সে নিজে যতই খারাপ পরিবেশে থাকুক না কেন। এই কারণে আপনাকে ভালো হইতে হবে। মানে আমিও এরকম আপনাদের চেয়ে তো শয়তান ছিলাম, আপনারা আর কি শয়তানি করে। আমি এখন পর্যন্ত যতটুকু করি তাও আপনারা করেন না। এটা আপনি অন্যান্য টিচারদের কাছে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন আমি যে কি। কিন্তু তারপরও ভালো পরিবেশ ক্রিয়েট করতে হবে। অনেক চেঞ্জ হয়েছে, অনেক ভাবে আসতে হয়েছে। আমার মেয়ে আছে, আপনারা আমার সম্পর্কে অতটা জানেন না মনে হয়। মেয়ে আমার ভিকারুন্নেসায় পড়তেছে, ক্লাস 5 থেকে 6-এ উঠবে এবার। ছেলে ভর্তি হয় না এখনো, 4 বছর হয়েছে। আলহামদুলিল্লাহ, ফ্যামিলি ভেরি সাউন্ড, গুড। এই সাবজেক্টটা আমাকে সাহায্য করছে, আমার বাসায় ঝগড়াঝাটি কম হয়, কারণ আমি ট্রিক্স গুলা জানি, কোন সময় কি করতে হবে। খামাখা ঝগড়া বাড়াই লাভ নাই, অযথা টেনশন। Analysis of the involved interaction. For example, are all the steps involved are necessary? তার মানে কি, এটা কি অ্যানালাইসিস করলেই তো আপনি বের করতে পারবেন? অন্য একটা উদাহরণ দিয়ে বলি। পরীক্ষাতে একটা প্রশ্ন আসলো,
প্রশ্নের মার্কস 2 নাম্বার, আপনি লিখছেন 10 মিনিট বসে, কি লিখছেন? সবগুলো স্টেপ লিখছেন। আপনি অ্যানালাইসিস করেন না যে আসলে দিছে 2 নাম্বার, আমার তো শুধু ইম্পর্টেন্ট 2টা পয়েন্ট লিখলেই হয়। অনেকে আপনারা জিজ্ঞেস করেন পরীক্ষা, স্যার এতগুলো জিনিস লিখবো, মার্কস তো মাত্র 2 নাম্বার। এই প্রশ্নের উত্তর দিব কিভাবে আপনাকে বলেন? এটা তো আপনার বুদ্ধি। আপনি চিন্তা করবেন মনে মনে যে 2 নাম্বার পাইতে হলে আমার কতটুকু লিখতে হবে। লাস্ট, human consequences after interacting with computers. For example, can the user perform his task? Does he enjoy working with the computer? অথবা এখানে কিন্তু কম্পিউটার বলতে আপনার ল্যাপটপ অথবা এগুলো বোঝাচ্ছে না। যে জিনিস কম্পিউট করতে পারে, সেটা ল্যাপটপ হোক, ক্যালকুলেটর হোক, কোনো কিছু হোক, সেটা ডিজিটাল ক্যামেরা হইতে পারে যেটা ইন্টারাকশন করবে আপনার সঙ্গে, তার ইন্টারফেস আছে, সব কিছু বোঝাচ্ছে যে কম্পিউট করতে পারে। এটাকে বলছে লাস্ট হিউম্যান কনসিকুয়েন্সেস আফটার ইন্টারেক্টিং উইথ কম্পিউটার। The term ACI was adopted in mid 1980s. Association for Computing Machinery, ACM. সে কিভাবে সংজ্ঞা দিচ্ছে? Discipline concerned with the design, evaluation and implementation of the interactive computers systems for human use and with the study of major phenomena surrounding them. টিক্স, সে এটার উপরে বইও লেখছে। সেকেন্ড ডেফিনেশন, সে বলছে ACI is study of people, computer technology and the ways these influence each other. We study ACI to determine how we can make this computer technology more usable by people. একটা শব্দ দেখেন, ইউজেবল, দেখছেন? ইউজেবল, এইটার অর্থ হলো গিয়ে মেক ইট ইজি টু ইউজ। ইন্টারফেসটাকে মেক ইট ইজি টু ইউজ। যেমন অ্যান্ড্রয়েড, ইটস ইউজেবল। এর আগে যা ছিল সেটাও ইউজেবল ছিল ওই সময়ের জন্য, কিন্তু তার চাইতে অ্যান্ড্রয়েড ভালো। দেখা যাক অ্যান্ড্রয়েড কত বছর চলে, নিশ্চয়ই এর চাইতে আরো ভালো ইন্টারাকশন আসতে পারে, ইন্টারফেস আসতে পারে। অ্যাপেলের তার নিজস্ব ইন্টারফেস, ম্যাক ইন্টারফেস, উইন্ডোজ ইন্টারফেস, ডস ইন্টারফেস। Last definition, Carol. HCI is the study and practice of usability. আবারও আসছে usability. HCI is the study and practice of usability. It is about understanding and creating software and other technology that people will want to use, will be able to use, and will find effective when used. বিরাট বড় কথা বলছে এখানে, বিরাট বড় কথা বলছে। সুন্দর। আমাদের অবশ্য একটু ঝামেলা আছে, আমরা সবাই আসলে বাংলা মিডিয়ামের, তো আপনাদের মধ্যেও অনেকে বাংলা মিডিয়াম, আমি বাংলা মিডিয়াম। আমরা না ইংরেজিটা, এটা তো একটা ইন্টারফেস, ইংরেজি একটা ইন্টারফেস, বাংলা একটা ইন্টারফেস। হ্যাঁ, আমাদের কি দেখেন, আমরা এসিআই পড়াচ্ছি, আমরা এত কিছু বুঝি বাংলাদেশের মানুষ যে ইংরেজি পড়ে আমরা আগাইতে পারি না, তারপরও এটার উপরে কেউ নজর দিচ্ছে না। কিছু ছাগল মনে করে ইংরেজিতে কথা বলতে পারলেই সে চ্যাম্পিয়ন, ফার্স্ট ক্লাস ফার্স্ট। এই ধারণা কে চেঞ্জ করবে বলেন? আমাদের আজকে লেখাগুলো বাংলায় হইলে আমরা খুব ইজিলি অ্যাডাপ্ট করতে পারতাম, খুব ইজিলি এটাকে আমরা মনে রাখতে পারতাম, মানুষকে বুঝাইতে পারতাম, সবাইকে পড়তে পারতাম। ইংরেজি পড়ার দরুন না আমাদের পড়াশোনা, আমরা অনেক বছর পিছিয়ে যাচ্ছি। লাভের লাভ কিছুই হচ্ছে না, কতগুলো ছাগল ইংরেজ বানাই আমরা বিদেশ পাঠাই দিচ্ছি। সো আবারও বলি, ক্যারল কি বলছে? ACI is the study and practice of usability. It is about understanding and creating software and other technology that people will want to use, will be able to use, and will find effective when used. এবার আসি হিউম্যান, individual user, a group of user working together, a sequence of user in an organization. আপনারা ইউজার, যারা শুনতেছেন আজকে আমি লেকচার দিতেছি, আপনারাও ইউজার, আমিও ইউজার। যে কোনো ইন্টারফেসে যে ইউজ করবে সেই ইউজার।
যে বানাবে সেও ইউজার, যে বানাবে সেও ইউজার। কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, লার্জ স্কেল কম্পিউটার সিস্টেম, পকেট পিসি, এমবেডেড সিস্টেম, ফটোকপিয়ার, মাইক্রোওয়েভ ওভেন, সফটওয়্যার, ফর এক্সাম্পল সার্চ ইঞ্জিন, ওয়ার্ড প্রসেসর, সব কম্পিউটার। যেটাই আমাদের ইন্টারফেস ক্রিয়েট করে, ইন্টারফেস দিয়ে আমরা কাজ করি, ইন্টারাকশন করি আমরা তার সঙ্গে, সেটাই কম্পিউটার। ইউজার ইন্টারফেস, পার্টস অফ দ্য কম্পিউটার দ্যাট দ্য ইউজার কন্ট্যাক্টস উইথ, parts of the computer that the user contacts with, mouse, monitor, keyboard, যেটাই আমরা ধরি। ফিজিক্যালি আপনি মোবাইলটা যখন হাতে নেন, এই যে হাতের গ্রিপটা আপনি হাতের মধ্যে নেন, ওটাও কিন্তু মোবাইলের যে পার্টটা আপনার হাতের মধ্যে লাগছে। আপনি কিন্তু বলেন অ্যাপেল ধরতে ভালো, এই মোবাইলটা ধরতে ভালো, ওই মোবাইলটা ধরতে ভারী, ওই মোবাইলটা ধরতে ভালো না, ও বানাইছে চাইরকোনা, এটা কি স্মুথ গোল। Usually, interaction usually involve a dialogue with feedback and control throughout performing a task. For example, user invokes print command and then interface replies with a dialog box. Key, there is no paper, অথবা it's printing, অথবা এতটুকু বাকি আছে। তাহলে ইন্টারফেসটা কি, এই সাবজেক্টের নামের ইন্টারফেস ব্যাপারটা জিনিসটা কি, আপনি মোবাইলে একটা টাচ করলেন, সে চলে উঠলো, দিস ইজ দ্য ইন্টারফেস, দিস ইজ কল্ড টাচ ইন্টারফেস। আপনি মাউসটা নাড়ালেন, ভিতর এই মনিটরের মাউসটা বাম থেকে ডানে গেল, দিস ইজ অ্যান ইন্টারফেস। আল্লাহ, why SCI? In the past, computers were expensive and used by technical people. But now, computers are cheap and used by non-technical people. Different backgrounds needs knowledge, skills. Computer and software manufacturers have noticed the importance of making computer user friendly, easy to use, save people time. তার মানে কি, এই যে দেখেন সাইকেল একটা ইন্টারফেস, মোটরসাইকেল একটা ইন্টারফেস, গাড়ি একটা ইন্টারফেস, কেউ সাইকেল দিয়ে দ্রুত যায়, কেউ মোটরসাইকেল দিয়ে দ্রুত যায়, কেউ এইটা যায়, কেউ সাইকেল চালাইতে পছন্দ করে, কেউ মোটরসাইকেল চালাইতে পছন্দ করে, কেউ গাড়ি চালাইতে পছন্দ করে, কেউ বাসে চালাইতে পছন্দ করে। different interaction and interface. How to achieve user friendliness in computer design? এটা বিরাট বড় একটা কোশ্চেন, কিভাবে ইউজার ফ্রেন্ডলিনেস ইন কম্পিউটার আনা যায়। যেমন আগে ডেস্কটপ ছিল, কিন্তু সবাই ইউজ করতো, তখনও ভাবে নাই যে ল্যাপটপ নামের কিছু বানানো যায়। তখন মানুষ ভাবা শুরু করলো যে আসলে এটারে আরেকটু কিভাবে ফ্রেন্ডলি করা যায়, যাতে মানুষ নিয়ে নিয়ে ঘুরতে পারে, ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে তার প্রজেক্ট প্রেজেন্টেশন করতে পারে। এরকম করতে করতে বানাইলো ল্যাপটপ, এটাও করতে করতে আরো ছোট বানাইলো পামটপ, এরপরে আরো ছোট ছোট করতে বানাইলো মোবাইল, মোবাইলটারে আরো ছোট 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 করতে করতে আলাদা কি যেন বানাই ফেলায়। তবে সবকিছুর একটা লিমিটেশন আছে, বেশি ছোট হইলে আর ভালো না। SCI স্কোপ, ছবিটা বাসায় একটু আঁকবেন, কেমন? এই ছবিটা বাসায় একটু আঁকবেন, আমরা এখন হালকা এটার ব্যাপারে পড়তেছি। এই যে ইউজ অ্যান্ড কনটেক্সট, ফাইন্ড অ্যাপ্লিকেশন এরিয়াস ফর কম্পিউটার্স। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি আসলে জিনিসটা কি। হিউম্যান স্টাডি সাইকোলজিক্যাল অ্যান্ড physiological aspects. For example, study how a user learns to use a new product. Study human typing. Computer, hardware and software offered. For example, input-output devices, speed interaction, development, design, implementation, evolution. তাহলে এখন কি আসলে কি একটু তো আউলাই গেছেন
যে আসলে কি এটা। এই ছবিটায় এসসিআই স্কোপ বলতে বুঝাইতে চাচ্ছে যে আমরা যে এসসিআই সাবজেক্টটা পড়তেছি কোন কোন জায়গায় এই জিনিসটা অ্যাপ্লাই করা যায়, ডেভেলপ করা যায়, যেটা করলে পরে জিনিসটা আরো ভালো হবে। স্কোপ বলতে বোঝায় এরিয়া হোয়ার উই ক্যান রিসার্চ, এরিয়া হোয়ার উই ক্যান ডেভেলপ। আশা করি বুঝতে পারছি। এখানেই বুঝাইছে এই যে অ্যাপ্লিকেশন এরিয়া, হিউম্যান এরিয়া, কম্পিউটার সাইডের এরিয়া, আর ডেভেলপমেন্ট সাইডের এরিয়া। আজকে এই পর্যন্ত থাক, নেক্সট আমরা এই সিআই গোল থেকে শুরু করব, কেমন? 8 নম্বর পেজ থেকে শুরু করব। আজকে একটু গলা প্রবলেম করতেছে কোনো কারণে। ওকে স্যার। ওকে স্যার। জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। কোশ্চেন করা যাবে স্যার? কি দেওয়া কি দেওয়া যাবে? স্যার একটা কোশ্চেন করা যাবে? অবশ্যই করা যাবে, বলেন। স্যার অ্যাকচুয়ালি আমরা ইন্টারফেস বলতে তো সংযোগ বোঝাই, তো এখানে যে মিন করছে যে আপনার হিউম্যান যদি মেশিনের সাথে যোগাযোগ করতে চায় তাহলে কি কি ওয়েতে এই ইন্টারফেস হতে পারে, বা হচ্ছে তারা কিভাবে কমিউনিকেট করতে পারে, এমন কিছু বোঝাচ্ছে স্যার? না না না, কমিউনিকেশনটা না, এটা না, আমি সংযোগের কথা বলছি, জাস্ট কানেকশন। ইন্টারফেস মিন্স জাস্ট কানেকশন, interact. এরকম না না কিছু না না স্যার? না না না, কানেকশন জিনিসটা ঠিক আছে আপনার, কিন্তু জি। যেমন ইউএসবি একটা ইন্টারফেস। কে? জি। আপনি একটু 30 সেকেন্ড আমাকে সময় দেন, আসতেছে। জি হ্যাঁ, একটু একটু আপনাদেরকে বলি, আপনার জিনিসটাও একটা হলো গিয়ে কমিউনিকেশন, যে আমি তার সঙ্গে কিভাবে কমিউনিকেট করব, আর একটা হলো গিয়ে ইন্টারফেস। ইন্টারফেসটা হলো গিয়ে যেমন ইউএসবি একটা ইন্টারফেস, পোর্ট কিরকম হবে, তারপর আমি কিভাবে টাচ করব, আমার হাত কিভাবে টাচ করবে, আমার সঙ্গে যে আমার ফিজিক্যালি যে কন্ট্যাক্ট গুলো হবে বা সফটওয়্যারের যে আউটলুকটা হবে। হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি আপনার? সফটওয়্যারের আউটলুক, ইন্টারফেস, তারপরে পোর্টের সাইজ কি হবে, তারপরে আর কি বলবো, এইটাকে বলে ইন্টারফেস। আর ইন্টারাকশন জিনিসটা এই ইন্টারফেসের উপর দিয়েই এই ইন্টারাকশনটা হয়, যে আমি কিভাবে ইন্টারাক্ট করব তার সঙ্গে। আমি কি ওয়্যারলেসলি ইন্টারাক্ট করব নাকি ওয়্যার্ড ওয়েতে ইন্টারাক্ট করব, এইটা। আর এই জিনিসটা করার জন্য যে জিনিসগুলো দরকার ওটার আমাদের এখানে, ওটা হলো কি কমিউনিকেশন, কেমন? ওটা কমিউনিকেশন লেভেলের, ওটা আমাদের এখানে নাই। জি স্যার। বুঝতে পারছি আপনাকে? জি স্যার, বুঝতে পারছি। আমি বলি কনফিউশন থাকবে, আমরা যত পড়বো এই সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ যাব, আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে, কেমন? জি স্যার। আচ্ছা, আজকে আমি সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, কেমন? আমাকে আগামীকালকে থেকে আমরা ভালোভাবে অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করব। জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, ঠিক থ্যাংক আছে। ইউ স্যার। আগামীকাল কি সেম টাইমে ক্লাস হবে স্যার? আগামী ক্লাস কি সেম টাইমে হবে নাকি অন্য টাইমে স্যার? আচ্ছা, আগামী ক্লাসটা আমাদের একটা সামনে একাডেমিক কমিটির মিটিং আছে, আমাদের কিছু ডিপার্টমেন্ট ফিজিক্যালি চলে যাচ্ছে, মানে ক্লাস যেহেতু ওপেন হয়ে গেছে, বুঝছেন, আমাদের এই সাবজেক্টটা আমাদের যে নীতিমালা আছে সেই অনুযায়ী বিশেষ কারণে আমরা অনুরোধ করে অনলাইনে আনছিলাম,
যদি তারা ফিজিক্যালি নিতে অর্ডার দেয় তাহলে আমরা হয়তোবা আগামী আমরা একটু আগেই জানাই দিব, আমরা আমাদের ক্লাসরুম গুলোতে ক্লাস নিব। আর কোন টাইমে হবে আপনাদেরকে অবশ্যই আমাদের এই থ্রোতে একটা মিটিং হবে, কারণ আমি একা তো ডিসিশন নিতে পারি না। সবাই মিটিং করে যেটা করবে, সাজেশন করবে, সেই অনুযায়ী আমি আপনাদের সবাইকে জানাই দিব। তানভীর ভাই আপনাদের জানাই দিবে। স্যার তার মানে আমাদের নেক্সট ক্লাসগুলো ফিজিক্যালি হওয়ার পসিবিলিটি আছে? সমূহ আছে, কারণ যেহেতু করোনা থেকে হয়ে গেছে, আমি সবাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, একটা বিশেষ করে মেইল দেওয়ার চেষ্টা করব, আপনারা সবাই করোনার টিকাগুলো নেন। যারা না নেন তারা একটু অন্যভাবে আমাদেরকে জানান যে আমার তো এইভাবে টিকা নেওয়া হয় না, ইউনিভার্সিটি তো আপনাদেরকে একটা ব্যবস্থা করছিল, হ্যাঁ, ওই অনুযায়ী ওইটা কি আপনারা নিতে পারছিলেন ইউনিভার্সিটি যেটা করছিল? না স্যার, না স্যার। না স্যার, কেন? আমরা স্যার আমরা মনে হয় এমনি তো স্যার আমরা তো অনলাইন নিয়ে নিছি। অনেকে নিয়েছে, এমনিতে আর কি অনেকে নিতে পারে না। তারপরও যদি অল্প কিছু বাকি থাকে ওইটার ব্যবস্থা করা যাবে। ঠিক আছে ওকে স্যার। স্যার আমাদের লেকচারটা কি আজকে আপলোড করে দিবেন? বুঝতে পারিনি। হ্যালো, লেকচারটা কি আজকে স্যার, আপলোড আমাদের করে দিবেন? লেকচার ক্লাসরুমের কোড আমি সব করে দিব, আপনাদেরকে সব করে দিব। আমি আপনাদের এই রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তাদের দুইজনের নাম্বার আছে আমার কাছে, আমি তাদের সঙ্গে যোগাযোগ করে নিব, দিয়ে দিব। আমি Okay, আপনাদের ক্লাস নোটও দিয়ে দিব। ওকে স্যার। ঠিক জি। আছে, থ্যাংক ইউ স্যার। ভালো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। জি স্যার, আপনি ভালো থাকবেন স্যার। থাকবেন। আসসালামু আলাইকুম স্যার।